আর যার সাথে পরিচয় করাবো তার নাম বাসুলি রেঞ্জ। তার জীবনের সাকসেস স্টোরি, তার জীবনের ব্যর্থতা, তার জীবনের অনেক গল্প আমরা আজকে শুনবো। তার এমন একটা সিচুয়েশন এসেছিল যে তার অপারেশন করে তারপর থেকে ছুটতে যেতে হয়েছিল। তার অনেক বাধা বিপত্তি হয়েছিল এই পরীক্ষায় সাফল্য লাভ করার জন্য বা সাফল্য লাভের ক্ষেত্রে। তো তার মধ্যেই শুনে নেবো তার জীবনের সেই ব্যর্থতার গল্প, সেই সাফল্যের গল্প কীভাবে তিনি এই সাফল্য অর্জন করেছেন। তো বলো তুমি। নমস্কার, বললেই আমার নাম পরিচয় দিয়েছে সবকিছু। তো পরীক্ষার সাফল্য বলতে একটা জায়গাতেই খাটতি আমার মনে হয়েছিল পার্সোনালি, সেটা হচ্ছে আমার জন্য মাঠ। কেন আমি মাঠ তো একদমই অভ্যস্ত নয় কোনো প্র্যাকটিসে অতটা। তো ওই যে বললো একটা ছোট আমার অপারেশন ছিল, সেই অপারেশনের জন্য কিছু তো বাধা থাকতেই পারে। একটা বড় সার্জারি হয়েছিল, এবার সেটা 20 সালে হয়েছে। তো উইদিন 2 ইয়ার্সের মধ্যে আবার এই পরীক্ষার মাঠ ছিল। তো কষ্ট তো হয়েছিলই, কিন্তু যাই হোক মনে জোর নিয়ে দৌড়ে দিয়েছিলাম, সেটাই পাস করে গেছিলাম। সেরকম তোমাদের জীবনেও এরকম অনেক বাধা বিপত্তি থাকবে, বিশেষ করে একটা মেয়ে ক্যান্ডিডেট। সব থেকে বড় কথা, একটা মেয়ে ক্যান্ডিডেটের মধ্যে যে সব থেকে পুলিশের পরীক্ষায় রান পাস করা মানে মাঠ পাস করা সব থেকে এখানকার টার্গেট হয়ে যায়। পরীক্ষা সবাই ভালো লিখতে পারে, কিন্তু একটা মেয়ে ক্যান্ডিডেট ক্ষেত্রে মাঠ পাস করা অনেক কষ্টকর ব্যাপার, তাই তো? তুমি সেই প্রতিকূলতাকে জয় করে আছিস। তো তুমি সেই সাকসেস, যে প্রথম থেকে তুমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলে বা তুমি কলেজে যেভাবে পাস করেছিলে, তারপরে সে যে বাধা বিপত্তি এসেছে তারপরে তুমি ওভারকাম করে এসেছো, সেটা সম্পর্কে। কলেজে আমার তো স্ট্রিম ফিজিক্স ছিল, ফিজিক্স অনার্স পাস করেছিলাম। তাই এই পরীক্ষাটা মানে যেটা আমরা এখন চাকরি করছি ওয়্যারলেস অপারেটর, এইটার জন্য প্রিপারেশন নিতে আমার মনে হয় না সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো ছেলে মেয়েরই খুব একটা অসুবিধা হবে বলে। তারা সবাই খুব ভালোভাবেই পাস করেছে। এবার যদি আমি অ্যাকচুয়ালি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতাম না, আমি এসএসসি সাব সিলেকশন কমিশনেরই প্রিপারেশন নিতাম। তো যাই হোক সেখানে এখনো সাফল্য অর্জন করতে পারিনি, সেটা ব্যর্থতা আমার এক প্রকার। তো কলেজ পাশ করে আমি মাস্টার্স করেছি। তো মাস্টার্সে যখন ভর্তি হলাম 20 সাল থেকে আমাদের লকডাউন স্টার্ট হলো, তারপরেই মনে হলো যে না, আমি এই সাবজেক্টে হয়তো কিছু করতে পারবো না। এটা আমার মনে হয়েছিল আমি পারবো না করতে। তো সেই জন্যই তখন থেকে আমি কম্পিটিটিভ পড়াশুনো করে একটা দাদার কাছে ভর্তি হয়। সেই দাদা, দুটো দাদা নট একটা দাদা, তারা প্রচুর আমাকে হেল্প করেছে, সাপোর্ট করেছে। এবং সেই ব্যাচমেটরাও অবশ্যই, যারা আমরা একসঙ্গে পড়তাম, তারাও প্রচুর হেল্প করেছে পড়াশোনা করতে। তো বেশ আনন্দ করেই পড়াশোনাটা করতাম। আর প্রতিকূলতা বলতে যে একটা প্রতিকূলতা আমি বলবো না, ঠিক হয়তো সেটার থেকে আমি কিছু জোরও পেয়েছি। বাবা অসুস্থ ছিলেন, তো বাবা চলেও গেছেন 21 সালে। তো সেটা একটু কষ্টকর ছিল, বাবার জন্যই হয়ে থাকে যখন কোনো কাছের মানুষ চলে যায়। কিন্তু সেটা নিয়ে ভেঙে পড়লে তো চলবে না, আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। তো সেভাবেই আমি নিজেকে মোটিভেট করেছি। অবশ্যই মা সাপোর্ট করেছে অনেক, আর বাড়ির অন্যান্য মেম্বাররাও অনেক সাপোর্ট করেছে। সেভাবে এগিয়ে গেছি, পড়েছি। নিজেকে অবশ্যই পড়তে হবে, কেউ তো তোমাকে পড়ে দেবে না। নিজেকে পড়তে হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে। এটাই যে কোনো সাকসেস, তুমি চাকরি পাও চাই না পাও, নিজে না পড়াশোনা করলে কেউ চাকরি হাতে দিয়ে যাবে না। ব্যাকেটে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি টাকা না থাকে হাতে, টাকা থাকলে অন্যরকম, দেখতেই পাচ্ছ। আমি জানলাম যে জীবনে অনেক স্ট্রাগল করেছে। একসময় তিনি বাবাকেও হারিয়েছে, তারপরও তিনি উঠে দাঁড়িয়েছে। কীভাবে লড়াইয়ে প্রতিকূলতা পরিবেশেও দাঁড়িয়ে থেকে নিজেকে মানে নিজের সাফল্য অর্জন করতে হয়, তার জলজান্ত একটা উদাহরণ তুমি দেখতেই পাচ্ছ অনেক সময়। তুমি যে WBI এক্সামের জন্য যে মেয়ে ক্যান্ডিডেটরা আজকে লড়াই করেছে, তাতে তার ক্ষেত্রে তুমি একটা ইন্সপিরেশন। অবশ্যই তুমি একটা ইন্সপিরেশন। তোমার যে জার্নি স্টোরি আমি শুনলাম, অনেকটাই ভয়াবহ একটা কন্ডিশন থেকে তুমি আজ সাফল্য লাভ করেছো। তো সেই কন্ডিশন থেকে তুমি সাফল্য লাভ করছো। তো তুমি আজকে যারা আমার ভিডিও দেখছে, তাদের মধ্যে অনেক মহিলা ক্যান্ডিডেট আছে বা ছেলে ক্যান্ডিডেট আছে, অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত। তো তুমি তাদেরকে মোটিভেট করার জন্য বা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা স্টার বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসার জন্য তুমি তাদের কীভাবে মোটিভেট করবে, মানে কী বলতে চাও? আবারও বলছি একটাই কথা, ফার্স্ট অফ অল পড়াশোনা নিজেকে করতে হবে। তবে এটা যে সবসময় আমার সব সার্কামস্টেন্স একদম খুব ভালো থাকবে যে আমি সবসময় পড়ার মতো পরিবেশ পাবে না, সবসময় আমিও পাইনি। যেমন আমি তো এর আগেও বললাম যে বাবার একটা ক্রাইসিস ছিল। তো সেটা তো একটা শুধু সেটা নয়, তোমার একই সঙ্গে হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে বা অন্যান্য ক্রাইসিস আসতে পারে। তো এইগুলো আসছে বলে আমি চুপ করে বসে থাকবো, আমি পড়াশোনা করবো না, এটা করলে কিন্তু হবে না। মানে সব কিছুই পড়াশোনা। তো লাস্ট তুমি
মেয়েদের যে যারা এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছে, যে সমস্ত মেয়ে বা ছেলে, বিশেষ করে মেয়ে, তাদের থেকে তুমি কি বলতে চাও? তারা কিভাবে নিজেদেরকে গড়ে তুলবে, নিজেদেরকে কিভাবে 2 বছর পর বা 1 বছর পর নিজেদেরকে কোন জায়গায় দেখতে চায়? তো তুমি তাদের কি বলতে চাও বলো? প্রথমত তুমি নিজে কি চাও সেটাকে ঠিক করবে, তারপর পড়াশোনাটা তো নিজের উপর নির্ভর করছে, পড়াশোনা করতে হবে। এবার যেহেতু আমাদের একটা রানের ব্যাপার থাকে, তো দৌড়ের জন্য নিজেকে ফিট রাখতে গেলে কিছুটা সময় নিজেকে দিতে হবে, মানে শারীরিক গঠনের জন্য কিছু সময় তোমাদের দিতে হবে। তো সেটা আগে নিজেদেরকে প্র্যাকটিসের মধ্যে থাকবে, যদি লোকাল কোনো দাদা থাকে তাদেরকে বলবে গাইড করে দেওয়ার জন্য। আর পড়াশোনাটাকে প্রথমত সবাই যেরকমভাবে করতে হবে, একদম কঠোর মনস্থির করে দিতে হবে। এটা এবার আত্মনির্ভর তো সব মেয়েই হতে চায়, তো অনেক বাধা বিপত্তি আসে। ধরো কেউ বাড়ি থেকে বলে যে এই তো তোমার মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও, এই কথাগুলো কানে দেবে না, এগুলোকে ইগনোর করবে, যতটা সম্ভব ইগনোর করাটাই বেস্ট। আর দেখো আজকে আমরা সবাই ট্রেনিংয়ে যাচ্ছি, তোমরা যদি এরকম জীবনটা আরো উন্নত করতে চাও তাহলে ভালো করে পড়াশোনা করো, ব্যাস তাহলেই হবে। তো আজ আমরা ট্রেনিং করছি, দেখতে পাচ্ছি ট্রেনিং এ যাচ্ছি, আবার 3 মাস 2.5 মাসের জন্য ট্রেনিং এ যাচ্ছি, 2.5 মাসের জন্য ট্রেনিং এ যাচ্ছি। তো এই ট্রেনিং এর এক্সপিরিয়েন্সটা খুব একটা দারুণ রকম। তো তোমরাও যদি আগামী 1 থেকে 2 বছরের মতো পরিশ্রম করো, আজ তোমাদের স্বপ্ন এই লোগো তোমরা, তো স্বপ্নটাকে সেই স্বপ্নের মতো, ঠিক আছে?